খানিকটা একটু ফুটে আসলে এবার চিকেনগুলো দিয়ে দেবো। আমাদের নতুন গাড়ির মালিক আমাদের খাওয়াতে নিয়ে যাচ্ছে। এত ব্যথা, আমি জাস্ট এরম এরম করে ঘুরছি, মানে পুরো রোবটের মতন। এই আজাদিনে ঘাড় বেঁকা যাচ্ছে। বাড়িতে সব পোলাও আলুর দম সব আছে, ভুলে যাস না, ঝগড়া হয়েছে বলছে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার কপাল দেখে তো বুঝতেই পারছো, আমার কপালে একটা ইনবিল্ট টিপ হয়েছে। এত মোটা হয়েছে, এটা পুরো টিপের জায়গায়, আর এখানেও দুটো হয়েছে গালে, এই দুটো জায়গায় পুরো মোটা মোটা সব। তো যাই হোক, আজকে সানডে, আজকে মা ফিরবে দিশার ওখান থেকে, তো বেরিয়ে গেছে, এই খানিকক্ষণের মধ্যে ঢুকে যাবে। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করি। এখন আমি মাংস ধুচ্ছি। হ্যাঁ, এটা সেকেন্ড টাইম আমি নিজে হাতে মাংস ধুচ্ছি। চিকেন করব, শুধু চিকেনটা করব আমি, আর বাকি ভাত টাত সব মা এসে করবে। আর আমরা আজকে খাবো না, মানে আমি আর রোহান আজকে বাড়িতে খাবো না, কারণ শুভদা গাড়ি কিনেছে। শুভদা আমাদেরকে ট্রিট দেবে আজকে লাঞ্চে, মানে আমাদের আরও আগে বেরোনোর কথা ছিল, আমাদের 11টার দিকে বেরোনোর কথা ছিল, কিন্তু মা যেহেতু আসেনি তখনও, ওই জন্য আমরা একটুখানি ডিলে করলাম, যে একটুখানি পরে বেরোবো আমরা। তো সেই জন্য আজকে এখন সব মাংসটা করব আমি, মাংসটা করে রেডি করে দেবো, তারপরে মা এসে যাবতীয় যা করবে। আর মা যদি নাও আসে, নিচে ভাত হবে, নিচে সবটা খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, চলো আগে মাংসটা ধুয়ে ধুয়ে নিই, একটু রান্না করে নিই। তোমাদেরকে বলবো আমি কি, এই রেসিপিটাও শেয়ার করে দেবো তোমাদের সাথে। হয়তো প্রপারলি যেরকম রান্নার ভিডিও হয় সেরকমভাবে আমি রান্নার চ্যানেলগুলোতে যেরকম মানে দেখায় আর কি, এই ইনগ্রিডিয়েন্টস দিচ্ছে, এটা দিচ্ছে, সেটা দিচ্ছে, সেভাবে দেখাতে পারবো না, বাট হ্যাঁ সব বলে দেবো কি দিচ্ছি না দিচ্ছি, ঠিক আছে? আম্মা সব সবজি কাটছে, আমারও চিকেন ধোয়া কমপ্লিট, মাও এসে গেছে, মা স্নানে গেছে, আমি ততক্ষণ চিকেনটা বসিয়ে দিই। এই যে আমার চিকেনের সব ইনগ্রিডিয়েন্টস রেডি। এটা হচ্ছে আদা রসুন বাটা, এটা হচ্ছে টমেটো পেস্ট, আর এটা হচ্ছে তোমার লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নুন দিয়ে জল দিয়ে মিক্সিং করে রেখেছি। এটা পেঁয়াজটা তোমরা একটু চাইলে ছোটো করেও কাটতে পারো। আর এটা হচ্ছে আলু। আম্মা আর একটুখানি তুমি একটু ওই লঙ্কা দাও, ঠিক আছে? হ্যাঁ, কাঁচা লঙ্কা দাও, ব্যাস। আর এখন কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, এবার তেল দেব। কি? হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাস ব্যাস, বেশি ঝাল হয়ে যাবে, না হলে বাচ্চারা খাবে না। তো দেখো, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হবে, যেহেতু আমি আলু দিচ্ছি তাই জন্য এখন আলুটাকে ভেজে নেব, তারপরে সব কিছু। আমার এতটা করে মশলা লাগবে না, মাংস একটু তুলে রাখা হবে, তো আমি যেহেতু করে ফেলেছি তাই ওটাও তুলে রেখে দেবো, এতটা আমি দেবো না, ঠিক আছে? আর এই যে কাঁচা লঙ্কা রেডি আছে। তেল গরম হয়ে গেছে, না হয়নি এখনো, সরি, ও বাবা বাড়াই তো নেই। তেল গরম হলে আমি আলুগুলো দিয়ে দেবো। একটু আলুগুলো ভাজা ভাজা করে নেব। আলুটা দেখো অলমোস্ট লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজতে যাবে না, একটু নাড়াতে থাকবে, নাহলে পুড়ে যেতে পারে। সবাই জানে সেটা, তাও আমি বলছি। এই যে দেখো লাল 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 হয়ে গেছে, আর একটুখানি আমি জাস্ট নাড়াঘাটা করে তারপরে তুলে নেবো। আলুগুলো তুলে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে তেজপাতা আর শুকনো লঙ্কা এ করে দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো।
এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার একটু ব্রাউন ব্রাউন হয়ে যাওয়া অবধি নাড়াঘাটা করতে হবে। আচ্ছা, এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এই যে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল পছন্দ করবে সেরকম খাবে। একটু নুন দিয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে খানিকক্ষণ কষাতে হবে, মানে ভাজতে হবে, ভাজতে হবে। এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। এটা পুরোটা দেবো না, কিছুটা দেবো, বাকিটা তুলে রাখবো। এতটা দিলাম আদা রসুন বাটা। এবার নাড়বো। দুটোই টুইন ওয়ান? তাও কোন এটা টুইন ওয়ান কোথায়? ও থ্যাংক ইউ। আচ্ছা, এবারে ওই যে যেই মিশ্রণটা করে মিক্সিটা করে রেখেছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুনে, সেটা দিয়ে দিল। এবারে এটা খানিকক্ষণ কষিয়ে একটু নুন টুন চেখে তারপরে মাংসগুলো দিয়ে দেবো ডিরেক্ট। খানিকটা একটু ফুটে আসলে এবার চিকেনগুলো দিয়ে দেবো। এই যে চিকেনটা দিয়ে দিয়েছি, কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে যে আমি টমেটো যে পেস্টটা ওটা দিতে ভুলে গেছি, তো আমি ওটা এখন দিয়ে দিচ্ছি, যেহেতু এখনো কষানো হয়নি, তো দিলে অসুবিধা নেই। এবারে কষাতে হবে। আচ্ছা, আমি আলুগুলোও দিয়ে দিয়েছি, সাথে সাথে সেদ্ধ হবে, নরম হলে বেশ ভালোই লাগে। তাহলে এখন কষবে, মাঝে মধ্যে এখন চাপা ঢাকা দিয়ে দেবো, মাঝে মধ্যে একটু খুলে খুলে নাড়াতে হবে, একটু কষাতে হবে। আর নুনটা তোমাদের আন্দাজ মতন দেবে। ব্যাস, এখন অবধি আর কিচ্ছু দিইনি, যদি কিছু এক্সট্রা দিই তাহলে তোমাদের সেটাও জানাবো। যে এখনই রেডি হয়ে গেছে, মুখ চোখ পুরো লাল বাদরের মতন করে এসেছে। গলার অবস্থা দেখেছিস? হ্যাঁ, ঘুরতে যাবি কিন্তু এরপরে। কালকে ভাসানে গিয়ে একদম এলিয়ে পড়েছে ছেলে। এখন কটা বাজে? এখন 12টা বেজে গেছে, ও আজকে কাজের দিকে যায়নি। তো এখন রেডি হয়ে গেছে, আমিও স্নান করব, তারপরে একেবারে রেডি ফেডি হয়ে দুজনে একসাথে বেরোবো। এখন মাংসটা মাই কষাবে, আমার কাছে এখনও সময় নেই, 12টা 15 বাজে। আমি এখন স্নানে ঢুকছি, শ্যাম্পু ট্যাম্পু করবো, তো লেট হয়ে যাবে। তো এখন মাই কষাবে ওগুলো, মাংসটা। তো আর কিছু দেওয়ার নেই। এবারে নুনটা একটু তোমাদের হিসাব মতন দেবে, আর যদি কোনো তোমার চিকেন মশলা দেওয়ার ইচ্ছা থাকে তো দিতে পারো। এটা আমি একদমই কোনো মশলা ছাড়াই করছি, তো খেতে খুবই ভালো হয়, ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা। আর স্পেশালি এটা দিশার জন্য, কারণ দিশা বাইরে থেকে দেখে এটা করবে, তাই জন্য দিশা এটা তোর জন্য। তো চলো এখন স্নানটা সেরে নিই, তারপর দেখা হচ্ছে। আমার বদলা এই জন্য তোকে আমি দেখেছিস তো, আমাকে আজকে বলছে এখন তো আমাকে নিয়ে ব্লগ করো না। কুচু 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 বট, এই মাছ যদি ছিঁড়ে যায় না এটা, তারপর তোকে দেবো। A few moments later. বাইরে এত বৃষ্টি হচ্ছে, বেরোনোর সময় এত বৃষ্টি বলবো কি আমরা আর মানে আমি আর দরকার নেই, আর দরকার নেই, মানে গাড়িতে পুরো কাকনা। আমরা যে এসছি ওই বৃষ্টিতে গিয়ে কেউ ভিজে যাবে। এই যে ছাতা দিতে আসতে হবে না, তাও দেখাচ্ছি বাকিদেরকে। আমরা গাড়িতে উঠে গেছি, আপাতত যাচ্ছি। আমাকে পুরো ভেজাচ্ছে, ভিজে এসে আমার জামা প্যান্ট গুলো ভেজাচ্ছে পুরো। ও ঠিক আছে, বাকিদেরকে দেখাচ্ছি, দেখো। হাই গোহিস ব্লগ।
ইন্দুস ব্লগ। না হ্যাশট্যাগ ও হ্যাশট্যাগ এই গৌরবদা আর এটা হচ্ছে শুভদা আমাদের ড্রাইভার। ওই যে খালাসি পাশে পাশে খালাসি খালাস করে দেবো। শুভদা আমরা কোথায় যাচ্ছি আজকে? জান না ভাই, এটা হলো আমার ড্রাইভার কাম বাবুর্চি। এটা কি করছিস? এখানে কাপড় শুকাতে দিচ্ছি। যতক্ষণ না রোহন আর ইন্দ্রানি শোকায় ততক্ষণ গাড়ি চলবে। হয় না না প্লিজ, যতক্ষণ না রোহন আর ইন্দ্রানি শুরু হচ্ছে ততক্ষণ গাড়ি চলবে। সেই যে তার জন্য যদি আমাকে দীঘা যেতে হয় চলে যাবো। এই জন্য বলছি রিপিট টেলিকাস্টটা ভালো না, আমার ডায়লগটা চুরি করা হলো। কপিরাইট কপিরাইটস কমেছে ভাই। এইখানে কোনো বৃষ্টি নেই, জন্মের বৃষ্টি ওইখানে। তো এখন আমরা ফাস্ট্যাগ করার জন্য দাঁড়িয়েছি গাড়িটাকে। এই যে গাড়িটা দাঁড়াও, তোমাদের গাড়িটাও দেখিয়ে দিচ্ছি। তো আপাতত আমি মাঝখান থেকে সাইডে ট্রান্সফার হয়ে যাবো। দাঁড়াও তোমাদেরকে দেখাই গাড়িটা। আমাদের নতুন গাড়ির মালিক আমাদের খাওয়াতে নিয়ে যাচ্ছে। না আমার কাছে নেই। এটাই তো চেয়েছিলে, এরকম ওয়েদার। এটা ক্লিপও আমি আনতে ভুলে গেছি। পুরো কাক্স না, ওটা তোমার রোজকার জিনিস, ওইসব বলো না। ক্লিপ আনতে ভুলে গেছো। যাই হোক, আমাকে জানিও সবাই কেমন লাগছে। আমরা এট লাস্ট এই ভিজে চুপচুপে অবস্থায়, প্যান্ট জামা এখন পুরো ভিজা, গলাও অবস্থা খুব শোচনীয়। তো এই অবস্থাতেই আমরা যাচ্ছি। এই যে আমাদের বাহন নতুন। হ্যাঁ কি বলছো? ওয়েদারটা অসাধারণ, সত্যি কথা। দেখো তোমরা, এই ফাস্ট্যাগ করানোর জন্য দাঁড়িয়েছি। এই যে গাড়ির ফাস্ট্যাগ করবো চলছে। এই যে আজকে আমাদের পার্টি দিতে যাচ্ছে সুদা। এখন একটু চা। আমরা এখন আজাদ হিন্দ ধাবাতে এসে গেছি, কথা আটকে যাচ্ছিল। এই যে আজাদ হিন্দ ধাবা, শান্ত নিরিবিলি। এখানে আবার গরম, এতক্ষণ না খুব ভালো লাগছিল, কিন্তু এখন আবার গরম গরম লাগছে। আমি একটা ক্লিপও আনিনি, আমি জানি না চুল টুল কি করে বাঁধবো আমি। দাঁড়াও দেখাই তোমাদের। চলো না, পরে দেখবে। এই আজাদ হিন্দে ঘাড় বেঁকা যাচ্ছে। যা তা। এখন আমাদের ড্রাইভার মানুষ অর্ডার দিচ্ছে খাবার। বাড়ির বড়, যে ঘর চালায় গাড়ি চালায়। আবার আমাদের জায়গা চেঞ্জ করে নিয়েছি, ওখান থেকে আমরা ডিরেক্ট সোফাতে চলে এসেছি। এই প্লাস্টিকের গ্লাস দিয়েছি। এইটা ফেলে দেওয়া, এটা দেখি দেখি আলোচনা করো। আমাদের খাবার এসে গেছে। ঠিক আছে অভিজিৎদা, ওকে। হ্যাঁ আমি না আমরা অর্ধেকটা গৌরব তো আগেই খেয়ে নিল। সবাইকেই ফোন বেশি যে কোনো জিনিস খাওয়া পেয়ে হোক আগে খেয়ে নেবো। জিজ্ঞাস করতে হয় ঠিক আছে যে মানুষের মতো। ওয়েদার কেমন এখন? এটা না মনে কথা বলছি, এখনো শেষ হচ্ছে না। এটা কি জানি না, এটা কি দিয়েছে? এটা গার্লিক চিকেন। আর এটা হচ্ছে সামলাই। খুব বাজে করবি বাবা, ফুড ব্লগার তো আমি নই। আশা করি তখন মনে অতটা বৃষ্টি পাবো না। এটা কি জানি না। এটা কি তো পাহাড়ে অর্ডার দিয়েছে? হবে না হবে কোনো ঠিক থাকে না। বাই বাই আজাদ জিন্দাবা। এখন আমরা এখান থেকে বেরোলাম, এবারে যাবো হচ্ছে গৌরবদার বাড়ি। তাই তো গৌরবদা? হ্যাঁ একদম।
বড়দার বাড়িতে যাবো। খোলা আছে, কি? বাড়িতে সব ফার্নিচার খোলা আছে, সব ওই পোকায় শেষ করে দিয়েছে। ও বাবা, চুল টুল বেঁধে ঢুকতে হবে ওখানে, চুলে করে না আমি নিয়ে বাড়ি চলে আসবো। তো ওর সাথে দেখো গৌরবদার বাড়িতে এসেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। বাড়িতে সব রং হচ্ছে, কারণ গৌরবদার বিয়ে নভেম্বরে। এটাই তোমার ঘর? বালিশটা দে না। হ্যাঁ এই শুভদা ট্রাই করো, এই শুভদা বলছি গৌরবদা ট্রাই করো এখানে একটা ঝাড়বাতি ফাড়বাতি লাগানো। কত বড় ঝামেলা হয়ে যাবে। কেন? আমার মা বলছে একটা ঝাড়বাতি বলেছে, ডুম কাটলে তোমাকে তুলে দেবো, তুমি এই ঝাড়বাতি না এখানে দারুণ লাগবে, নিচ থেকে দেখবে যখন। আর ওই যে এগুলো সব গৌরবদার বোনের ট্রফি, সব নাচের, পরে দেখাচ্ছি। চাবি এর ভেতরেই ছিল লাগানো। এই যে এখন চলছে, ব্যাগ কেন নিয়ে আসছে? শুভদার ফিউচার বউ যেই হবে। ব্যাগটা আনতাম না, সিগারেটটা অবশ্য নিতে পারছিল না, এখানে ঢুকিয়ে কিরম শয়তান দেখেছিস? চাবি কই? এখানে একটা ছোট্ট মতন স্পেস। এই তো বাড়িটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ ওই সাইড চলে যাচ্ছি তো যাবে। এই হ্যাঁ, পাশের বাড়ির ছাদ কইটুকু নিয়ে। এই যে পিছনে একটা পুকুর, কি বিশাল বড়, খুব সুন্দর। এই পুকুরটা কি তোমাদের? শীতকালে ও এই এখানেও একটা পুকুর। দুপুরে এখানে বসে ভালো আড্ডা দেওয়া যাবে ভাই। এখানে সবাই এখন রাগ শুনছে, রাগ। সোদা পুষ্টি আর হবে না তোমার, যতই আইসক্রিম খাওয়া তুমি ওইখানে আমায় ডিনাই করেছো। দেখা যাক। ঠিক আছে ঠিক আছে। ভেবে রাখবো তোমার ভবিষ্যৎটা আমার হাতে আছে, হাফ। দেখি গৌরবদা তোমার ছোটবেলার ছবি, এই পায়েল দেখ। কাকে দেখাচ্ছিস? কিরকম ভাবে তাকিয়ে ছবিটাতে। এই যে কাকিমা পেস্ট্রি দিল। এই তোকে তো দিয়েছে রে, এরকম করছিস কেন? এখানে এখানে একজন মেয়ে দেখছে। একজন মিত্র বুঝছি আমি আমি তো মানে আমি তো কি হয়েছে? বাড়িতে বলেনি যে বাইক করতে যাচ্ছে, আমার কাকু বলছে কোথায় হোটেল ইউজ করছে, তো তোরা কোথায় কোথায় যাচ্ছিস? আমার বলছে তো বাংলা শিলিগুড়ি থেকে বাংলা জোরে বলো। শিলিগুড়ি থেকে বাংলা নয়, নাচে যাবো এদিকে যাবো। আমাকে শোন, আমাকে বলছে কোথায় যাচ্ছিস ঘুরিয়ে। আমি কেন শিলিগুড়ি বাংলার নাচে হয়ে গ্যাংটক হয়ে হয়ে মাইদুনগাঁও হয়ে মালদা হয়ে বাড়ি বলছে তুই কিসে যাচ্ছিস? আমি গোটের দিকে কিসে যাচ্ছিস?
বাইকে ট্রেনে যাচ্ছিস না? ও গৌরবের বাবা মা জানতো না? ওরা তো ট্রেনে যাওয়া এটা সেই আগের বারে আমার নর্থ বেঙ্গল যাওয়ার মতো কেস হচ্ছে। আমার নর্থ বেঙ্গল ওর তো লেটেস্ট, ওটা শুনলাম ও নাকি কি মন দাওয়ালে বলবে এটা। যাওয়ার 2 দিন আগে বলছে যে এতে যাবো, হ্যাঁ নর্থ বেঙ্গল যাচ্ছি, হ্যাঁ মানে দার্জিলিং। তাও কিসে যাচ্ছি বলেনি। 2 দিন আগে বাড়িতে জানিয়েছে যে আমরা যাবো। হ্যাঁ। রাত্রিবেলা আসার 2 ঘন্টা আগে বাইক ফাইক মুছছে, বলছে যাচ্ছি, বলছে কোথায় যাচ্ছিস বাইক নিয়ে, বলছে নর্থ বেঙ্গল, বলছে বাইকে যাওয়ার 2 ঘন্টা হবে, বলছে আটটা কেউ বাবার বাক্য বলা ও তখন এখন কি হলো কাকু ট্রেনে যাচ্ছিস না আমাদের ট্রেন থেকে পাবো নাকি এখন কে বলছে না? ট্রেন থেকে পাবো বাইকে যেতে হবে। আরে সেদিনকে আমি একটা কোশ্চেন করেছিলাম গৌরব দাকে যে তোমার বাড়িতে কিছু বলছে না তুমি বাইক নিয়ে যাচ্ছ, ও আমাকে কথাটার অ্যান্সারটা দিল না, কিন্তু ব্যাপারটা যে এইখানে এটা এখন বুঝলাম। এখনো তো আমারটাও তো এখনো বাড়িতে বলি, আমারটাও এখনো ট্রেনে রয়েছে। কোথায় যাচ্ছিস? ও জিজ্ঞেস আবার কাকু জিজ্ঞেস মানে আর খোঁচাতে যাচ্ছ? কাকু জিজ্ঞেস করেছে যে সবাই কি সোলো রাইড? না না সোলো রাইড। হ্যাঁ আমিও সোলো রাইড। নিচে মিটিং চলছে এখন, পার্লামেন্ট বসেছে নিচে মিটিং চলছে। 3 hours later. তো এখন বাড়ি এসে গেছি, আমার অবস্থা ভীষণ খারাপ আছে, মানে ভীষণ টায়ার্ড লাগছে, খুব ঘুম পাচ্ছে, পুরো ঘাটটা তোমরা ছবিতে মানে ভিডিওতে দেখলে বুঝতে পারবে কিনা জানি না, বাট এই জায়গাটা পুরো ফুলে রয়েছে, এই জায়গাটা এত ব্যথা, আমি জাস্ট এরম এরম করে ঘুরছি, মানে পুরো রোবটের মতন। আবার কপালেও এরকম, কপালে বিরিয়ানি, এই সাইডে হচ্ছে পোলাও আলুর দম, সব আছে। ভুলে যাস না ঝগড়া হয়েছে বলছে, আর এই শালা যখন ফোন কিনতে যায় তার ঠিক পরপরই আমার ফোনটার পিন্ডি চটকায়। রোহনের ফোনটাও গেছে, কালকে ভাসানে গেছিল, স্রুত করে পড়ে গেছে জলের মধ্যে, গঙ্গা টেনে নিয়েছে ফোনটা। যাই হোক বাবা, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আজকে আর কন্টিনিউ করছি না ব্লগটা। তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো। Call it spring, like everything is new.